17 জুন রবিবার সন্ধ্যায় দুর্গাপুর শিল্পাঞ্চলের ইস্পাত নগরী তিলক রোড ময়দান সংলগ্ন এলাকা থেকে এক দম্পতির দ্বারা অপহরণ করা হয় 2 বছর বয়সের এক শিশু কন্যা, যার নাম সুমিত্রা সাউকে। ওই শিশুটি তখন তার দিদা ও বড় 2 বোনের সঙ্গে খেলা করছিল তিলক রোড সংলগ্ন ময়দানে। সেই সময় অপহরণকারীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীদের তাড়া করলেও তাদের নাগাল পায়নি স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়েই মাত্র দুর্গাপুর, আসানসোল সহ পার্শ্ববর্তী সমস্ত থানাগুলিকে সতর্ক করা হয় এই অপহরণের ঘটনার ব্যাপারেও। স্থানীয় এলাকার দোকান ও পার্শ্ববর্তী যেখানেই সিসিটিভি ছবি পাওয়া গিয়েছে তা দেখে প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছিল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ। 36 ঘন্টা পর গতকাল সন্ধ্যা 9:30 নাগাদ শরৎচন্দ্র এভিনিউ রাস্তার ধারে তিলক রোড ময়দানের কোণে 2টি মোটরসাইকেল এসে থামে এবং তারা থেকে নাকি ওই শিশু কন্যাকে নামিয়ে তৎক্ষণাৎ চম্পট দেয় এলাকা ছেড়ে। এবারও উপস্থিত জনতা তাদের ধাওয়া করলেও শেষ পর্যন্ত অপহরণকারীরা পালাতে সক্ষম হয়। শিশু অপহরণ কাণ্ডে এই নয়া মোড় আসার ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে, যদিও এলাকার বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শিশুটির উদ্ধার হওয়া নিয়ে। অপহরণকারীদের হাত থেকে মুক্তি পেয়ে ছোট্ট ওই শিশু কন্যা এখন পারিবারিক সুরক্ষায় রয়েছে। এই অপহরণকাণ্ডে পুলিশের ভূমিকায় ভূয়সী প্রশংসা করেছে ইস্পাত নগরীর সকল বাসিন্দারা। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। চকলেট খাবি? ও সাবধান হয়ে যে ও বাচ্চা তো হচ্ছে বাবা চকলেট খাবো না, গাড়ি চাপতে যে বিপদে। দিদিও হসপিটালে ভর্তি হয়েছে কাল থেকে, দিদির শরীরটা ভালো নেই। স্যার এত দূর থেকে তো বড় গাড়ি না, ছোট গাড়িতে জানা যায় একটা 4 চাকা ছিল, ওই যে আপনি মনে করতে একটা সময় দেখতে পেয়েছিলেন? ওই তো বাচ্চাটাকে নিয়ে আসার মানে ওরা বাচ্চাটাকে নামিয়েছে, তখনই সাথে সাথে নিয়ে আসলো। ওইটুকু টাইম 10 মিনিট আগে। কি গাড়িতে করে এসেছিল? সাদা গাড়ি 4 চাকা। 4 চাকা কখন নিয়ে এসেছিল? মানে বাচ্চাটাকে যখন সবাই নিয়ে আসলো তার 10 মিনিট আগে নামিয়ে গেল। কোন জায়গাটাতে নামিয়েছিল? ওই গোলাইটাতে, ওখানটাতে নামলো, ঝোপ যেখানটা অন্ধকার। মানে মাঠের ভেতরে না, মাঠের বাইরে। মাঠের বাইরে দিয়ে গাড়িটা নামিয়ে কোন দিকে চলে গেল? দিয়ে ওখান দিয়ে সোজা গাড়িটা বোধহয় বেরিয়ে গেল। তখন বাচ্চা করে সবাই কান্নাকাটি করছিল, তো আমরাও চলে গেলাম। তখন টন করে দেখলাম না গাড়িটা কোন সাইডে বেরোলো, কিন্তু ঢুকতে গাড়িটাকে দেখেছি, বাচ্চাটাকে নামাতেও আমরা দেখেছি। অথচ বাচ্চার বাবাকেও আমি বললাম যে বাচ্চা করে আমি চিন্তা করলাম। কতজন ছিল বুঝতে পেরেছেন? গাড়িতে কয়জন ছিল দেখিনি, খালি বাচ্চা। এখানে অন্ধকার, কি করে দেখব? যে চালাচ্ছিল সে তো নামায়নি। না না, গাড়ির পেছন গেট দিয়ে নামিয়েছিল না সামনে গেট দিয়ে? না, ওই পিছন মানে একটা তো গাড়ি চালাচ্ছে, তারপরের গেটটা থেকে দেখলাম। আচ্ছা, তারপরের গেটটা থেকে নামিয়েছিল। কোনো মহিলা ছিল গাড়িতে? না, তো দূর থেকে নামিয়েছে। কি নাম আপনার? আমার নাম রেণুকা ধাত্রী। আপনি মানে আপনি পরিচিত কে হন? আমি কেউ না, আমাদের পাড়ার বাচ্চা, আমাদের নিজেদের বাচ্চা। আমরা বাচ্চাটাকে ভীষণ ভালোবাসি, আমরা প্রত্যেকদিন আসি খোঁজ নিতে। আজকেও সেই খোঁজটা নিতে যাচ্ছি। মানে ওই মাঠের মধ্যে যেখান থেকে নিয়ে গেছিল ওখানেই নামিয়ে দিয়ে গেছিল। আমরা এখানে নামিয়ে গেছিলাম। ঠিক। দাদা, গত 2 দিন ধরে একটি বাচ্চা নিখোঁজ ছিল এবং অবশেষে তাকে পাওয়া গেল, উদ্ধার হয়েছে, কি বলবেন আপনি? দেখুন, এটা তো দুর্গাপুরে তো এরকম ঘটনা ঘটে না, তো এরকম একটা ঘটনা ঘটেছিল, আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম। মনিদিকে তো ধন্যবাদ জানাবো, মনিদি ওর বাবা মায়ের কাজ ছাড়েনি এবং আমরাও আমাদের ঘন ঘন খবর নিচ্ছিলাম। আমাদের যারা ছেলেমেয়ে আছে আমরাও খুব ভারাক্রান্ত ছিলাম, বাচ্চাটার জন্য খুব খারাপ লাগছিল। কিন্তু থ্যাঙ্কস পুলিশ, দুর্গাপুরের পুলিশ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকে আমরা ধন্যবাদ জানাবো। যেভাবে প্রেসার ক্রিয়েট করেছিল পুলিশ, যেভাবে ছানবিন শুরু করেছিল, একদম পুলিশ বলেছিল, আমি পুলিশের ডিসি সাহেবের সঙ্গে কথা বলেছিলাম ফোনে, স্যার বাচ্চাটাকে খুঁজে বার করতেই হবে।
তো বলে আমাদেরকে একটু সময় দিন, বাচ্চা তার মায়ের কোলে ফিরিয়ে দেবো। এবং থ্যাঙ্কস পুলিশকে যে বাচ্চাকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন, ওরা বাধ্য হয়ে নামিয়ে দিয়ে গেছে এবং ওরা ধরা পড়বেই, কোথাও পালাতে পারবে না। চিহ্নিতকরণ চলছে একদম। একটা আমরা যে খবর পেয়েছিলাম দুদিন আগে যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, ওটা এখন আবার খবর আছে যে রিটার্ন হয়ে গেছে বাচ্চাটা এখানেই বাড়ির কাছেই। বাকি যে লিগ্যাল ফর্মালিটি আছে সেটা আমরা করে নেব এবং যে কে করেছিল, কি ঘটনা হয়েছিল, আমরা কিছু কিছু লিড পেয়েছি, ওটা আমরা তদন্ত জারি রাখবো আর যে করেছে তাদেরকে আমরা ধরে নেব। স্যার পুলিশি চাপ কতটা ছিল এই ঘটনাটাতে? ফুল ছিল। আর বাকি যে কাজ করার আছে যারা করেছে তাদেরকে ধরার জন্য, সেটা আমরা 100% করে তাদেরকে শীঘ্রই ধরে নেব। স্যার নাকা চেকিংয়ের জন্য এটা সম্ভব হলো, চারিদিকে নাকা চেকিং চলছিল, সেটা কীভাবে সম্ভব হল সেটা তো বলতে পারছি না, কিন্তু আমরা আমাদের মোস্ট ভালো জিনিস এটাই আছে যে বাচ্চা সেফলি চলে এসছে, বাকি সব লিগ্যাল ফর্মালিটি সব আমরা করে নেব।